ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বিংশ খণ্ড হইতে পাঠ। সর্বস্ব ঢালিয়া দেওয়ার অর্থ। জনৈকা পত্রলেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি তোমার মন প্রাণ আমাতে ঢালিয়া দিতে চাহ। কেন চাহ তাহা তুমি জানো, কিন্তু আমাকে কি কখনো সমুদ্রের চেয়ে গভীর, আকাশের চেয়ে উদার, হিমালয়ের চেয়ে ঊর্ধ্বগামী, নক্ষত্রগণের ন্যায় উজ্জ্বল এবং সূর্যদেবের ন্যায় আলোর উৎস বলিয়া বুঝিয়াছ? যদি দৈবক্রমে তেমন কিছু উপলব্ধি পাইয়া থাকো, তবে আমাতে তোমার আত্মনিমজ্জন সম্ভব হইবে, সফলও হইবে। আমাকে যদি রক্তমাংসে গড়া একটা মানুষ, দোষে গুণে গড়া একটা জীব, ভালো মন্দের মিশ্রণে একটা ব্যক্তি বিশেষ মাত্র বলিয়া প্রতীত হইয়া থাকে, তবে এই আত্মনিমজ্জন সম্ভব হইবে না। যে আমাকে সব দেয়, আমি তাহাকে সর্বতোভাবে গ্রহণ করি। এই কথাটা শাশ্বত সত্য, কিন্তু শব্দাও বলিয়া আমি কখনো কোনো রব তুলি নাই বা মনে মনে অভিলাষ পোষণও করি নাই। যে দিবার সে আপনা আপনি দিবে, এবং সাধন করিতে করিতে তাহার দিবার রুচি, আগ্রহ ও সামর্থ্য আসিবে। যে আমাকে তার সর্বস্ব দেয়, সে পবিত্র থাকে, নিষ্কলঙ্ক থাকে, নির্মল থাকে। আমি তোমাদের কাছে ধন চাহি না, মান চাহি না, পার্থিব জগতের কোনো প্রকারের আদান প্রদান তোমাদের সঙ্গে রাখিতে চাহি না, অথচ তোমাদের সর্বস্ব পাইলে আমি খুশি হই। এখন ভাবিয়া দেখো, এই সর্বস্বটি কি বস্তু, কেমন বস্তু? এই বস্তু তোমাতে আছে কি না? না থাকিলে তোমার আসিবে কি করিয়া? থাকিলেও অনেকে অনেক কিছুই দিতে পারে না। দিবার সময় তুমি দিবে কি করিয়া, ইহাও ভাব। আমি তোমার কিছুই চাহি না, অথচ আমি তোমার সর্বস্ব চাই। এই কথাটার তাৎপর্য কি একবার ভাবিয়া দেখো।